ভাইরা, সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীরা হলো দুর্ভাগা, যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাস, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল। তাহলে নামাজ আদায় করলো, কিন্তু নামাজ যেইভাবে আদায় করার কথা ছিল সেইভাবে আদায় না করার পরে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা নিজের নামাজ আদায় করে কিন্তু নামাজের দিকে তাদের খেয়াল নাই। শুধু নামাজ আদায় করলেই হবে না, নামাজটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন আমাকে ঠিক সেইভাবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ যেইভাবে দাঁড়িয়েছেন আমাকে ঠিক সেইভাবে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ যেইভাবে তাকবীর দিয়েছেন আমাকে ঠিক সেইভাবে তাকবীর দিতে হবে। রাসূলুল্লাহ যেইভাবে তাকবীর দেওয়ার পর যেই দোয়া পড়েছেন, যেইভাবে পড়েছেন আমাকে সেই দোয়া সেইভাবে পড়তে হবে। সেই দোয়ার পরে রাসূলুল্লাহ কিভাবে কিরাত পড়েছেন আমাকে কিরাত সেইভাবে পড়তে হবে। কিভাবে রাসূলুল্লাহ রুকু করেছেন আমাকে সেইভাবে রুকু করতে হবে। কিভাবে রাসূলুল্লাহ রুকু থেকে উঠেছেন আমাকে সেইভাবে রুকু থেকে উঠতে হবে। কিভাবে রাসূলুল্লাহ সাজদা করেছেন আমাকে সেইভাবে সাজদা করতে হবে। সাজদা থেকে রাসূলুল্লাহ কিভাবে উঠেছেন আমাকে সেইভাবে উঠতে হবে। প্রত্যেকটি আহকাম যত কিছু আছে, কিরাত, কিয়াম, সমস্ত হুকুম আহকাম গুলো রাসূলুল্লাহ যেইভাবে করেছেন, আপনার আমার নামাজটা যদি রাসূলুল্লাহর মতো হয় তাহলে আপনার আমার এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। অন্যথায় আপনি আমি নামাজ পড়বো, রাতের পর রাত যাবে, দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণীর কথা বলছিলাম, নামাজি আছে যারা নামাজ আদায় করে না। বললাম এক শ্রেণী যারা নামাজ আদায় করে কিন্তু অলসতার সাথে। আর এক শ্রেণীর মানুষ আমরা আছি, সমাজে বাস করি, আমরা মোটেও নামাজ আদায় করি না। আমাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মুদ্দাসসির পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 18 এর মধ্যে বলছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অপরাধীদেরকে ডেকে ডেকে বলা হবে, কি অপরাধ দুনিয়ার বুকে করেছিলে, যেই অপরাধের কারণে আজকে এই জাহান্নামে নিপতিত হয়েছো। অপরাধীরা ডেকে ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমাদের প্রধানতম অপরাধ হলো আযান হতো, আল্লাহ তাআলার আহ্বান আমাদের কানে আসতো, কিন্তু আমরা নামাজে উপস্থিত হতাম না। তার বেনামাজি ঠিকানা জাহান্নাম। এই জন্য ভাই আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা ৮২ বার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোনো বিষয় একবার যদি বলেন কুন ফায়াকুন, অতঃপর সেটা হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলা ৮২ বার আদেশ করলেন, তাহলে এটা কত গুরুত্ব সহকারে হওয়া দরকার, ঠিক না ভাই? আজকে তো আমরা হয়ে গেছি নামধারী মুসলমান, নামে মাত্র আমরা মুসলমান। যেই নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এইভাবে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এই নামাজকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, এই নামাজকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজ যেন উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটি আদায় করতে পারে, প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে তেনারা সমস্ত বিধিবিধানগুলো আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। সাহাবায়ে কেরামের পরের জামাত তাবিঈদের জামাত, তাবিঈদের মধ্যে লক্ষ লক্ষ তাবিঈরা এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। হযরত আল-কামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমাম জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, হাসান ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এইভাবে অগণিত মুহাদ্দিসিনে কেরাম
ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমামে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমামে দারিমি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমামে দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইমামে ইবনে সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এইভাবে হারেক জামানায় উলামায়ে কেরাম নিজেদের জীবনকে নামাজের জন্য উৎসর্গ করেছেন। ভারতবর্ষের মধ্যে যখন মানুষ নামাজ বলতে বুঝতো না, সেই সময় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ নামাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, মোল্লা মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আল থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, রিয়াজ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে দিলেন এই নামাজের জন্য। আজকে এই নামাজের আযান হয় আর আমরা নামধারী মুসলমান, আমরা এই নামাজ উপস্থিত হই না। কথা বলেন ঠিক কিনা? আমি সকলের পায়ে হাত রেখে এই আবেদন করি, আসুন আমরা আল্লাহ তাআলার মহান হুকুম নামাজ, এই নামাজ যেন আমরা কখনো না ছাড়ি। আমাদের জীবনটা যেন এই নামাজ আদায় করে এর সাথে সাথে আল্লাহ তাআলার যত বিধি বিধান রয়েছে সমস্ত আদায় করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।